আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আশিক টেক টিভির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টে বাংলা লিখতে গেলে যুগ্মবর্ণ যখন আপনারা টাইপ করেন তখন কিন্তু ভেঙে যায়। এই বাংলা কিভাবে আপনারা টাইপ করবেন এবং ভাঙবে না, ইউনিকোড হোক বা অব্র হোক, যে কোনো কিবোর্ডে আপনারা কীভাবে টাইপ করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাকে দেখাই দেবো। কীভাবে বাংলা টাইপিং করবেন, শব্দগুলি টাইপ করবেন, সেই বিষয়গুলি আমি দেখাই দেবো এবং কীভাবে সেটিংস অপশনগুলি আনবেন সেই বিষয়টি দেখাই দেবো। আজকে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই 4টি সফটওয়্যারের দ্বারা কীভাবে আপনারা বাংলা লিখতে পারেন। কারণ আপনারা জানেন যে বাংলা লেখার জন্য এই 4টি সফটওয়্যার, মানে আমরা ভিডিও এডিটিং বলেন, মোশন গ্রাফিক্স বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ফটোশপের কাজ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা টাইপিংটা প্রয়োজন হয়। কারণ আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের বাংলার অত্যন্ত প্রয়োজন। তো বাংলা কিভাবে টাইপিং করা যায় এবং যেটা ভাঙবে না, এই বিষয়টি আজকে এই ভিডিওতে দেখাবো। আর শুরু করার আগে একটি কথা বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যদি আমি দেখাই অ্যাডোবি ইলাস্ট্রেটর, আপনারা যখন এখান থেকে একটা বাংলা একটা ফন্ট সিলেক্ট করে বাংলা টাইপ করতে চান, দেখেন তখন কিন্তু আপনাদের বাংলাটা এইভাবে আসে, ভেঙে যায় এবং যুগ্মবর্ণ লিখতে পারেন না। তো আপনারা কিভাবে যুগ্মবর্ণগুলি লিখবেন সেই বিষয়টি আমি দেখিয়ে দেব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি আমরা দেখাই তাহলে যে কাজটা করবেন, সর্বপ্রথম এখান থেকে যাবেন এডিটে যাওয়ার পরে যাবেন প্রিফারেন্সে, এখান থেকে যাবেন হচ্ছে টাইপে, এডিট প্রিফারেন্স অ্যান্ড টাইপে আসার পরে দেখবেন একটা অপশন আছে। এই অপশনটা সাধারণত টিক দেওয়া থাকবে, অথবা যদি একটিও টিক দেওয়া না থাকে এখানে টিক দিয়ে দেবেন শো ইনডেক্স অপশনে টিক দেওয়ার পরে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা যাবেন হচ্ছে এখানে যাওয়ার পরে আমি যদি দেখেন বিজয় 52 দেওয়া আছে, বিজয় 52 থেকে বিজয় ক্লাসিক এটাকে সিলেক্ট করে দেই, এবং এখান থেকে যদি আমরা একটি বাংলা ফন্ট নেই, একটা বাংলা ফন্ট নেওয়ার পরে যদি লিখি এখানে দেখেন, এরপরে যদি আমরা এখানে নিচে টাইপ করি আল্লাহ, দেখেন যুক্তবর্ণগুলো ভাঙছে না। এরপরে যদি টাইপ করি এখানে যদি টাইপ করি মন্ত্রী, দেখেন মন্ত্রী টাইপ করলাম, তারপরেও কিন্তু আমাদের এটা ভাঙছে না। মানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সুন্দরভাবে লেখা হচ্ছে। আমরা লিখলাম আমার সোনার বাংলা, এরপরে আল্লাহ, মন্ত্রী, এই সমস্ত শব্দ কিন্তু আমাদের এখান থেকে খুব সুন্দরভাবে আসতেছে। এরপরে সেকেন্ড অপশন সেটা আমরা দেখাবো হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কীভাবে বাংলা লিখবেন। অ্যাডোবি ফটোশপও একই সিস্টেম, আপনারা যাবেন এডিটে যাওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে প্রিফারেন্স নিচে ক্লিক করেন, নিচে আছে এই যে একেবারে নিচে দেখবেন প্রিফারেন্স অ্যান্ড প্রিফারেন্স অ্যান্ড টাইপ, মানে এডিট প্রিফারেন্স দেন টাইপে ক্লিক করার পরে এই যে দেখেন একটা প্রভাব আসছে। এখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের এখানে এই উপরে অপশনটিতে আমাদের এখানে ল্যাটিন অ্যান্ড স্টেট এশিয়া লেআউট থাকতে পারে, আমরা এখান থেকে করে দেব অল্ট জেডি লেআউট, করে দেব অ্যান্ড ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা যদি টাইপ টুল ক্লিক করি, যদি এখান থেকে টাইপ টুল ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে লিখি আল্লাহ, দেখেন ইংরেজি আসতেছে, একটা ফন্ট সিলেক্ট করে দেবো, এখান থেকে একটা বাংলা ফন্ট সিলেক্ট করে দেব, তন্নি এমজি একটা ফন্ট আছে, এই ফন্টটা যদি সিলেক্ট করে দিই, এখানে লিখি আল্লাহ, দেখেন যুক্তবর্ণ কিন্তু লেখা যাচ্ছে। এখানে যদি লিখি সংস্কৃতি, যুক্তবর্ণ, দেখেন আমরা খুব সুন্দরভাবে কিন্তু যুক্তবর্ণ লিখতে পারতেছি, এবং এখান থেকে আমরা কালারও চেঞ্জ করে দিতে পারতেছি, কোনো সমস্যা নাই।
দেখেন আমাদের সাংস্কৃতিক আল্লাহ এই লেখাটা লেখা হয়ে গেছে এবং টিকমার্ক করে দিই। আমরা দেখে ফেললাম কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে বাংলা লেখা যায়, এই অপশনটি আমরা দেখে ফেললাম। এরপরে থার্ড যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে আল্লাহ লিখব বা বাংলা কিভাবে লিখব। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেখার জন্য যে কাজটি করতে হবে, এখানে একটু ব্যতিক্রম একটি নিয়ম। এডিটে যাব, এডিটে যাওয়ার পরে প্রিফারেন্সেস অ্যান্ড এখান থেকে যাব গ্রাফিক। আগে ছিল টাইপ, এখন গ্রাফিক। এডিট, প্রিফারেন্সেস, দেন গ্রাফিক ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখব অন্য কিছু যদি সিলেক্ট করা থাকে তাহলে আমরা এখান থেকে করে দেব সাউথ এশিয়ান অ্যান্ড মিডল স্টেট। সাউথ এশিয়ান অ্যান্ড মিডল স্টেটে ক্লিক করে দেব অ্যান্ড ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে টাইপ টুল ক্লিক করি, এখান থেকে যদি আমরা টাইপ টুল ক্লিক করি, এখানে যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে এখান থেকে যদি টাইপ করি আল্লাহ, এরপর এখান থেকে যদি টাইপ করি মন্ত্রী, দেখুন আমাদের খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে টাইপ করা হইতেছে, কোনো সমস্যা নেই। বাংলা আমরা যুক্তবর্ণ এখানে লিখতে পারতেছি, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এইভাবে বাংলা টাইপিং করতে পারেন। খুব সুন্দরভাবে কিন্তু আমরা বাংলা টাইপিং করতে পারতেছি। এরপরে আমরা চতুর্থত দেখাবো কিভাবে আফটার ইফেক্টে বাংলা টাইপিং করতে পারেন। তার জন্য যে কাজটা করবেন, আফটার ইফেক্টে বাংলা টাইপিং করার জন্য যেতে হবে হচ্ছে এডিটে। এডিটে যাওয়ার পরে এখানে দেখুন প্রিফারেন্সেস, এই যে প্রিফারেন্সেস থেকে আপনারা যাব হচ্ছে টাইপে, নিচের দিকে টাইপে ক্লিক করে দেব। এখানে ল্যাটিন সিলেক্ট করা থাকবে, আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো সাউথ এশিয়ান অ্যান্ড মিডল স্টেট। সাউথ এশিয়ান অ্যান্ড মিডল স্টেটে ক্লিক করব অ্যান্ড ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা দেখে নিব যে এখানে আমাদের বাংলাটা সিলেক্ট করা আছে কিনা। এরপরে আমরা এখান থেকে বাংলাতে টাইপিং করব। এখান থেকে টাইপ টুল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টাইপ করব যে আল্লাহ, আবার টাইপ করি, কেন যেন অনেকবার উঠে যাচ্ছে। এখান থেকে টাইপ করব হচ্ছে আল্লাহ, এবং এখান থেকে যদি লিখি গোপালগঞ্জ, দেখুন আমাদের যুক্ত বর্ণ কিন্তু আমরা এখান থেকে টাইপ করতে পারতেছি, কোনো সমস্যা হইতেছে না। আমরা যদি এখানে আরও টাইপ করি, হচ্ছে এখান থেকে লিখি বিদ্যালয়, এবং এখানে যদি লিখি মন্ত্রী, দেখুন সুন্দরভাবে আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টে বাংলা টাইপিং হচ্ছে, কোনো সমস্যা হইতেছে না। আপনারা চাইলে অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এইভাবে বাংলা টাইপিং করতে পারেন। আমরা এতক্ষণ দেখিয়েছিলাম ইউনিকোডে কীভাবে টাইপিং করতে পারি। এরপরে যদি আপনারা কেউ অবরোধে টাইপ করতে চান তাহলে এই অবরোধ থেকে আপনারা যাবেন হচ্ছে এই টুলসে যাওয়ার পরে এখান থেকে আউটপুট অ্যান্ড ASNI ক্লিক করে দেবেন। টুল থেকে এখান থেকে আনসি ক্লিক করে দেবেন। আনসি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটি ফন্ট, এখান থেকে আনসি একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। আপনার কম্পিউটার যদি আনসি ফন্ট না থাকে তাহলে কিন্তু হবে না, আপনি একটা আনসি ফন্ট ডাউনলোড করে নেবেন। এরপরে আপনারা এখান থেকে টাইপ করবেন। এই ছিল আমাদের আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন।
আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সমস্ত সফটওয়্যারে যদি আপনারা আরবি টাইপিং করতে চান, আরবি টাইপিং কীভাবে করবেন সেই বিষয়টি আপনারা যদি জানতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান যে হ্যাঁ আমি আরবি টাইপিং কিভাবে করতে হয় সেই বিষয়ে ভিডিও চাই। তাহলে আমরা পরবর্তীতে আরবিতে কিভাবে টাইপিং করতে পারবেন, আরবি ফন্টগুলি কিভাবে না ভাঙে সেই বিষয়গুলিও আমরা আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালটিতে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল করে আমরা পরবর্তীতে আপলোড করে দেবো আমাদের চ্যানেলটিতে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং আর আমাদের চ্যানেলটি তো সাবস্ক্রাইব মাস্ট বি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। স্টে হোম, স্টে সেফ।